বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমি তালুকদার সাফায়েত, ভাইস চেয়ারম্যান মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক থেকে সরাসরি হেড অফিস থেকে কথা বলছি। আমার বক্তব্যের শুরুতে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি অত্র মানবাধিকার সংস্থার সম্মানিত চেয়ারম্যান জনাব সাগরিক ইসলাম ম্যাম এবং প্রতিষ্ঠাতা পরিচালক অর্থ মনোমোহন বিশ্বাস মণিদাদা, যিনি আমার অভিভাবক, যিনি আমার গর্ব, যার দিক নির্দেশনা, যার সার্বিক সহযোগিতায় আমি সমগ্র বাংলাদেশে নির্যাতিত, নিপীড়িত, অসহায়, দরিদ্র, পথবঞ্চিত মানুষের সার্বিক সহযোগিতা দিয়ে থাকি। প্রিয় দর্শক, আপনারা জানেন আমি ভুক্তভোগী ভাই আপনার নামটা মোহাম্মদ বাবুল হাসান, টাঙ্গাইল থেকে আগত। আমরা ওনার মুখ থেকে জানতে চাবো যে উনি কী বিষয় নিয়ে আমাদের এখানে অভিযোগ করতে আসছেন, সে বিষয়টি আমরা সরাসরি ওনার মুখ থেকে শুনবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং তার মুখের বক্তব্য শুনতে থাকুন। ধন্যবাদ। বাবুল ভাই, আপনি বলবেন কি সমস্যাটা আপনার? আমার সমস্যাটা আমার বাপ মায়ের জায়গা সম্পত্তি থেকে বঞ্চিত করছে। আমার কত বছর ধরে, আমার 17 বছর ধরে পাই না। জি। আমার জায়গা দেয় না, জমি দেয় না, কিছু দেয় না। আমি বাড়িতে ঘর দিছি, ঘরও থাকা দেয় না। আচ্ছা। সব বাইরে রাখছে আমারে। আমার এখন বাড়ির কথা বলতে দেয় না বাড়িতে, মানে যে দূর দূর করে মারবানি গাড়ি এটা করে। কয় ভাই আপনারা? আমরা 2 ভাই। আপনার বাবার বিবাহ কয়টা? আমার 2টা বিবাহ করছে। আপনি কোন পক্ষে? আমি আগে প্রথম পক্ষে। প্রথম পক্ষে না, দ্বিতীয় পক্ষের মা আনার পরে আর আপনার বাবা আপনার কোনো ধরনের সহায় সম্পত্তি কোনো কিছু সব কিছু দিয়ে বঞ্চিত করে বঞ্চিত রাখছে। এটাই হচ্ছে আপনার বক্তব্য। আচ্ছা, আপনি কি চাচ্ছেন আমাদের কাছে? আমাদের দেশে বাড়িতে একটা সুন্দর থাকতে পারি, এই জায়গাটা চেয়েছে, এটাই হচ্ছে আপনার চাওয়া। এই তো। আপনি কি আমাদের সম্পর্কে আপনি কতটুকু অবগত? আপনি কিভাবে আমাদের মোবাইল থেকে আমি থেকে আপনার এই জিনিসটা করছি। আচ্ছা আচ্ছা। আপনি কি আমাদের ভিডিওগুলো দেখেছেন? সব টিভি গান দেখি। আপনার কি ভালো লাগে আমাদের ভিডিও? ভালো লাগে দেখে আমি এটা করছি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শ্রদ্ধেয় দাদা ভাই, আপনি ওনার বক্তব্য শুনেছেন, আপনি এখন ওনার বক্তব্যটা দিতে শুরু করুন। আচ্ছা আচ্ছা, বলেন আপনার নাম কি? আমার নাম বাবুল। বাবুল কি? বাবুল হোসেন। মোহাম্মদ বাবুল হোসেন। মোহাম্মদ বাবুল হোসেন। আপনার পিতার নাম কি? আফজাল হোসেন। পিতা আফজাল হোসেন। মাতা? হ্যাঁ, মাতা মাতা হাসনা বেগম আছে না, মারা গেছে। বাবা আছে? বাবা আছে। মাতা মৃত হাসনা বেগম। গ্রাম কোথায়? গ্রাম হলো নর্দানা। হ্যাঁ, নর্দানা। নোয়াদানা। ডাকঘর? পোস্ট অফিস? ভরাটি। হ্যাঁ, ভরাটি। ভরাটি। হ্যাঁ। ভরাটি। হ্যাঁ, ভরাটি। ইউনিয়ন? ইউনিয়ন বানাই। হ্যাঁ, বানাল। 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 হ্যাঁ। বানাল। বানাল। বানাইল। হ্যাঁ। বানাই থানা? মির্জাপুর। টাঙ্গাইল। আপনার যার সাথে অভিযোগ যাদের তাদের নাম কি? পিতা। 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 পিতার সাথে হ্যাঁ। প্রতিপক্ষ। পিতার নাম হল আফজাল হোসেন। আফজাল হোসেন। আফজাল হোসেন, তাদের নাম কি? আফজাল হোসেনের বাপের নাম কি? দাদার নাম গর্জন খান। হ্যাঁ, গর্জন খান। গর্জন খান। গর্জন খান। অর্জন খান। পিতা মৃত, তাই না? মেয়ে তো নেই, গান তো দেখি নেই। গর্জন খান। খান। হ্যাঁ, গ্রাম তো একই। গিয়া দেখি। আপনার বাবা বিনীত নিবেদন। এই যে, তো আপনার বাবা পরে বিয়ে করছে নাকি? আমার বাবা পরবর্তীতে বিয়ে করে, তাই তো? পরবর্তীতে বিয়ে করে, সে মার নাম কি? পরবর্তী বিয়ে করে তার মার নাম কি? আপনার মার নাম কি? মর্জিনা। বিয়ে করে মর্জিনা নামক মাকেও পক্ষ করতে ব্যক্তি, সে ব্যক্তি নিচ্ছে। আর কয় বছর বাড়িতে থাকেন? আমি 17 বছর ধরে বাড়ি দীর্ঘ 17 বছর। আমার সৎ মা ও পিতা আমাকে বাড়ি থেকে বিতাড়িত করছে। একটা ঘর আছে, 20-22 একটা ঘর আছে, ঘরের থেকে বঞ্চিত করছে। বঞ্চিত করছে, আর বাড়িতে থাকতেই দেয় না। নিজে তৈরিকৃত ঘর। মহিলাটা বিয়ে করছে, লাস্টে এই মহিলাটা আমারে সাবল দিয়ে পার দিয়ে দাঁড়িয়েছে। আচ্ছা। বলছিলাম দেখে, ঠিক আছে, কিন্তু অনেক কথা, কিন্তু এগুলো বলতে গেলে মানে 2-1 ঘন্টায় প্রায় না অনেক। কিন্তু আমরা দুর্বল, আমরা কারোর কাছে বিচার পাই না। মেম্বারের কাছেও বলছি, চেয়ারম্যানের কাছেও বলছি, কিন্তু হেরা এই মহিলার সাথে সাহস পায় না।
বলার জন্য। সম্পদ দাবি করছেন। হ্যাঁ, বাবার আমি পৈতৃক, সম্পদ আছে, পৈতৃক ওয়ারিশ সূত্রে আমি যা যা পাবো এগুলো আমি দাবি করি। আমার ওয়ারিশান সূত্রে আমার অধিকার, হ্যাঁ, অধিকার আমার ফিরে পেতে চাই। অধিকার দাবি করছি। সিগনেচার প্রিয় দর্শক, আমি পুনরায় আবার বাবুল ভাইয়ের কাছে ফিরে আসছি। বল ভাই, আপনার কাছে একটু প্রশ্ন করবো, সেটা হচ্ছে আপনি কি এখানে কারো প্রচারণায়, কারো কথায়, অথবা আমরা আপনাকে কোনো ধরনের লোভ লালসা দিয়ে এখানে এনেছি কিনা? না না না, কোনো রকম না। আনি নেই। আপনি আমাদের ভিডিও দেখে দেখে আপনি চলে আসছেন। আপনি জানেন যে আমাদের এই সংস্থাটা কিন্তু বেসরকারি। পত্র সংস্থা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কিন্তু আমাদের কোনো আর্থিক সহায়তা করে না, ঠিক আছে? এবং আমাদেরও নিজস্ব ব্যক্তিগত কোনো ফান্ড নেই যেগুলো দিয়ে আপনারা নির্যাতিত নিপীড়িত আপনাদেরকে আমরা সহায়তা করব। নিঃসন্দেহে আপনি জানেন এবং যে ভিডিওগুলি দেখেছেন, আমি প্রত্যেকটি জায়গায় এই কথাটাই বলে থাকি যে আপনি অভিযোগ করবেন, আপনার নিজের খরচে নিজে আসবেন, নিজের খরচে আমাদেরকে নেবেন, ঠিক আছে? এতে কোনো প্রকার সন্দেহ থাকলে আসতে হবে না, এবং কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব থাকলে সেগুলো আপনাকে প্রকাশ করবেন। আমি কি কথা ঠিক আছে আমার কথা? ঠিক আছে। তাহলে আপনি আজকে এখানে অভিযোগ করতেছেন সম্পূর্ণ আপনার নিজ ইচ্ছায়, নিজ খরচে, নিজ বিধায়, ঠিক আছে তো? ধন্যবাদ। আপনি একটু বলেন যে না, এই সম্পর্কে আমার কোনো ধরনের কোনো আপত্তি নেই। মানবাধিকার সংস্থার নিয়ম শৃঙ্খলা যেভাবে আছে সেইভাবেই আমি কাজ করতে আগ্রহী। আমার কোনো আপত্তি নাই, যেভাবে চলতেছে, যেভাবে আছে, পাঁচজন যেভাবে সহযোগিতা পায় এইভাবে আমিও সেভাবে আশাবাদ। ধন্যবাদ আপনার। সালামু আলাইকুম।